আজকে আমরা আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে ইলেকশন, এই ইলেকশনের জন্য আমরা একটি ছোট্ট সভা এই এডভাইজার চৌনিতে আজকের সভার সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ভূভাগরা এবং আমাদের ইএম এমডিসি এবং এখানে উপস্থিত সকলকে এবং আমার আওয়াজ যতটুকু পৌঁছে এবং আপনারা শুনতে পাচ্ছেন বাড়িতে বসে সবাইকে আমার আন্তরিক এবং ভালোবাসা অভিনন্দন জানাই। কারণ আগামী 25 তারিখ আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে ইলেকশন, সেই ইলেকশনে আমাদের ত্রিপুরা মথা থেকে 5 জন প্রার্থী আমরা দিয়েছি এবং এই 17 এবং 19-এ আমাদের যে প্রার্থী ওনারা আপনাদের এলাকার শুভচিন্তক অথবা এই এলাকার উন্নয়ন করার জন্যই আমরা প্রার্থী দিয়েছি। এখানে দাঁড়িয়েছে আমাদের গৌতমী রয় এবং 19-এ গৌতমী রয় এবং 21-এ উষারানী দেববর্মা, 17 ঠিক আছে। আমাদের 11 নম্বর ওয়ার্ডে আছে শিবানী দেববর্মা, ওয়ার্ড নম্বর 12 রাধানগর, সেখানে সুপর্ণা খিসা এবং উষারানী দেববর্মা ওয়ার্ড নম্বর 17, গৌতমী রয় 19 এবং গুলু স্মিথ আমাদের ওয়ার্ড নাম্বার 22। ওদেরকে সবাই এই আগরতলার সুনাগরিক বৃন্দকে আমি অনুরোধ জানাতে চাই, আমাদেরকে একবার সুযোগ দিন আপনাদেরকে সাহায্য করার জন্য। আমরা বিশ্বাস করি আমাদের ভূভাগরার নেতৃত্বে ত্রিপুরা মথা জন্ম নিয়েছে ত্রিপুরা রাজ্যে একটা আঞ্চলিক রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের কোনো দিন এবং কোনো সময় কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমরা এর রাজ্যে শান্তি সম্প্রীতি রেখে আমাদের ডেভেলপমেন্ট করতে চাই, কিন্তু আমাদের স্পষ্ট পরিষ্কারভাবে আমরা বলেছি যে কোনো দাবি ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3 নং দ্বারাই আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করতে চাই এবং সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনে ত্রিপুরার কোনো জাতি এবং কোনো ধর্মকে আমরা বাদ দিয়ে অথবা কোনো জাতিকে আমরা ফেলে আমরা দাবিকে চাই না। আমাদের দাবি টোটালি সাংবিধানিক বিষয় এবং আমরা ত্রিপুরা রাজ্যের আমরা ত্রিপুরাসারা যে সাংবিধানিক অধিকার যে পাওয়ার কথা সেইগুলো আমরা দেখছি সচক্ষে, আমরা সেগুলি পাই নাই। এবং আমার পূর্ববর্তী বক্তা আমাদের ইএম ব্রাদার কমল কলে আপনাদেরকে বলেছেন যে আমাদের এডিসি এরিয়া এবং জেনারেল এরিয়ার মধ্যে তফাৎ আছে উন্নতির দিকে এবং ডেভেলপমেন্টের দিকে, সব দিকে, শিক্ষাই বলুন, স্বাস্থ্যই বলুন, রাস্তায় বলুন, পানীয় জল বলুন, সবখানে কিছু ডিফারেন্স থাকে। সুতরাং সেখানে সংবিধানের যে চাহিদা, সংবিধানের যে ভাবে আমাদেরকে ইকুয়ালিটি বিফোর ল যে ভারতের সংবিধানে আছে আর্টিকেল 14, সেগুলি দেখেছি আমরা কার্টেল হচ্ছে, সেগুলি যাতে আমরা একইভাবে ভারতের সংবিধানের মাধ্যমে আমাদের যেগুলি ডেভেলপমেন্ট থেকে শুরু করে সবখানেই আমরা সমান অধিকার চাই। সেই জন্য আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা উন্নতি করতে চাই এবং আমাদের যে মেইন দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেটাকে আমরা বাস্তবে পরিণত করার জন্য আমরা একবার জন্ম নিয়েছি এবং একবার জন্ম নিলে সবাই একবার জন্মিলে মরিতে হবে, সবাই মরব, কিন্তু আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করেই মরব। সুতরাং আপনাদের এই এলাকার সুনাগরিক বৃন্দকে সবাইকে আমার ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আপনারা 25 তারিখ যে আমাদের ইলেকশন, সেখানে আমাদের প্রার্থীদেরকে
ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদেরকে সাহায্য করার জন্য আমরা আপনাদের সঙ্গে থাকার জন্য আমরা চেষ্টা চালাবো। এবং আবার সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার।